আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হয়েছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি আমার থাকছে জামার নেক ডিজাইন। তো যারা জামার নেক ডিজাইন খোঁজেন সিম্পলের ভিতরে, তার জন্য বেস্ট একটা ডিজাইন। তো বেশি কথা না বলে চলুন শুরু করি আমার ভিডিওটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে বক্রম নিয়েছি লম্বা 8 ইঞ্চি পরিমাণ, চওড়ায় 8.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে গলার যে শেপ থাকবে রাউন্ড, ওইটা আমি 5 ইঞ্চি পরিমাণ নিব, আর যেটা চওড়া সেটা আমি 9 ইঞ্চি পরিমাণ নিব। তো এই উপরে নিচে সমান করে দাগ নিয়ে নেবেন, আর এভাবে দাগ টেনে মিলিয়ে দিবেন, তাহলে আপনার করতে সুবিধা হবে। আর নিচে যে আমি শেপ দিব, সেই শেপের জন্য আমি 2 ইঞ্চি নিয়েছি নিচে, আর 1 ইঞ্চি এখানে মিডল বরাবর নিব, যেটাতে আমি আমার দাগ টেনে মিলাবো। তো আপনারা একটু খেয়াল করলে এটা বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা মিলিয়েছি। যে এই বরাবর মিলিয়ে নিব, দেন আমি এখন এই যে উপরে রাউন্ডটা দিয়ে নিব। এখন আপনারা চাইলে যে আপনারা বাড়তি যেটা রাখবেন সেটা 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিতে পারেন, তবে আমার সেটা প্রয়োজন নেই, তার জন্য আমি এভাবে নিচ্ছি। আপনারা চাইলে দাগ দিয়ে নিতে পারেন অথবা এভাবে নিতে পারেন। এটা যেহেতু শো হবে না তো সমস্যা নেই। তো আমি দাগ বরাবর কেটে নিচ্ছি। অবশ্যই দাগ বরাবর কেটে নেবেন, না হলে আপনার শেপে সমস্যা হবে, শেপটা সুন্দর আসবে না। তো আমার কাটা হয়ে গেছে। সাইডে দেখতে পাচ্ছেন আমি 1 ইঞ্চি পরিমাণ রেখে দেন কাটিং করতেছি। আমার কাটিং হয়ে গেছে। তো আমি এই যে এখানে যে কাপড়ে সেলাই করব সেই কাপড়ে পিন আপ মেরে বক্রমটা নিয়ে নিয়েছি। অবশ্যই কাপড়টি বক্রমের যে গলা যেটা থাকবে সেটার থেকে একটু বড় নেওয়ার চেষ্টা করবেন। যে এভাবে সুন্দর করে আপনি 1/2 ইঞ্চির থেকে কম বক্রম নিয়ে এখানে আটকানোর চেষ্টা করবেন, কারণ বক্রমের উপর সেলাই দিবেন, যেটা মূল কথা। প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার মেয়ে কথা বলছে, ওর কথার জন্য আমি যে কতবার ভয়েস ডিলিট করছি তা বলার মতো না। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ওর ভয়েসটা ইগনোর করার চেষ্টা করবেন। ছোট মানুষ তো বুঝাইলেও বুঝে না, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। এই যে দেখেন আমি সাইড থেকে দেখেন 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে কাটিং করছি। আর একটা কথা আপনাদেরকে বলে দিতে চাচ্ছি, যদি আপনারা কেউ বাচ্চাদের ড্রেস আমার থেকে নিতে চান, অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন বা আমার পেজে মেসেজ দিতে পারেন। আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, পেজের লিঙ্ক এটা দিয়ে দিব, নয়তো কমেন্ট বক্সের ফার্স্টে দিয়ে দিব। সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ জানি না কি কতটুকু দেয়। আর সবাইকে একটা কথা বলবো, আল্লাহর উপর ভরসা ছাড়বেন না, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন। ভরসাই মূল সব কিছুই, সব দিক দিয়ে ভরসায় আল্লাহর উপর যত রাখবেন ততই মূল পাবেন। তো কথা না বলে কাজের কথা বলি। দেখতে পাচ্ছেন আমি যে গলার মিডল বরাবর কাটমার্ক দিয়ে নিয়েছি, আর যে জামা সেটার মিডল বরাবর কাটমার্ক দিয়ে কাটমার্ক এখানে মিলিয়ে দিব। মিলিয়ে আমি এখানে পিন আপ করব। হ্যাঁ, যে পিন আপ ছিল ওইটা মিডল বরাবর একটা পিন আপ করব, যাতে এই মিডলটা না সরে যায়। আর আমি যে পাশ সেলাবো ওই পাশ ছাড়া রাখবো, অপর পাশে আমি একটা পিন দিয়ে আটকে দিব। পিন হাতের কাছে ছিল না, তার জন্য আমি সুই ব্যবহার করছি। আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, মূলত এটা আটকা থাকলেই হয়েছে কথা। দেখেন আমি বক্রমের উপরে সেলাই দিবেন না, এখানে বক্রমের একদম মুখ বরাবর সেলাই দিবেন, কারণ বক্রমের উপর সেলাই দিলে আপনার সেলাই থাকবে না। আর আমি এখানে ফিতা দিচ্ছি, ফিতাটা আমি আগেই করে নিয়েছিলাম। ফিতাটা একটু ভিতরে দিয়ে দেন ওই ফিতার উপরে সেলাই দিবেন, তাহলেই হয়ে যাবে। আবারও বলছি, বক্রমের উপরে সেলাই দিবেন না, আপনারা বক্রমের একদম মুখ বরাবর সেলাই নেবেন। বক্রমের উপর সেলাই দিলে আপনাদের সেলাই
মানে হবে না, এটা উল্টানোর সময় ঝামেলা হবে। এখানেও একটা ফিতা দিয়ে নিব, ফিতা দেওয়া হয়ে গেছে। দেন এই যে এইভাবে ওই পিন আপটা খুলে নিলাম, খুলে নিয়ে সুন্দর করে ধরে গলাটা অবশ্যই একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, কারণ গলাটাই হচ্ছে জামার ভিতরে মেন, আর হচ্ছে আপনার সাইড। তো আমি ভুলবশত ওই যে কাটার ভিডিওটা ওটা আমার ডিলিট হয়ে গেছে, ভিতরে আমি কাপড় কেটে একটু এক্সট্রা রেখে ওখানে কাটমার্ক দিয়ে নিয়েছিলাম। এটা যারা কাজ করেন কম বেশি সবাই জানেন, তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এটা উল্টিয়ে এখানে দেখেন চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারাও সেমভাবে এটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন। এটা হচ্ছে এখনকার মানে মোস্ট ডিমান্ডিং একটা নেক। তো সুন্দর করে ধরে ফিনিশিং করে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে আমি টাকা পয়সা কিছু চাচ্ছি না, আমি শুধু আপনাদের একটু ভালোবাসা চাই, একটু সাপোর্ট চাই। আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন আর ভালোবাসবেন, এটাই আমার কাছে টাকা পয়সার থেকে অনেক অনেক গুণ বেশি জিনিস। তো কথা বলতে বলতে আমার এখানে সেলাই শেষ হয়ে গেল। দেখেন এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। দেখতে সিম্পলের ভিতরে ভালোই মানে সৌন্দর্য একটা ড্রেস হয়েছে। এটা আপনারা আউটফিট হিসাবে পরতে পারেন, অনেক সুন্দর। চাইলে আপনারা এক কালার করে এখানে লেস জয়েন করতে পারেন। তবে আমার এই ডিজাইনটি কেমন লেগেছে বলে যাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।